ওয়াজ শুরু করা যায়নি, এটা তো ওয়াজ করছি না, টেস্ট করলাম ব্যাটারি চার্জ আসেনি। চাচা কই যান গো? ওহ, আমি কারো দায়িত্ব দিয়ে মনে হয় ফোন দিলাইছেন। এখন যদি কেউ উঠিয়া যায় কইমু যে হেও বাইক দিয়ে ফোন মারি দিছে, ফেস লাগে জীবন। অল্প সময় আমি আপনাদের সম্মুখে কোরআনে পাক থেকে সূরাতুল বাকারার আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি। রমাদান সম্পর্কে আলোচনা করবার। আজকে 11 শাবান, আর মাত্র 18 বা 19 দিন আছে। কোন মাস? জুড়ে বলেন, আরো জুড়ে। রমজান। রমজান রমজান হইলে খুশি না বেজার? জুড়ে বলেন, খুশি খুশি খুশি। আমি শর্ট করে বলবো, আমার ভাই, মহব্বতের ভাই জনাব আশরাফ আলী সাহেব থানবী, তাই না? আমার সাথে আইসেন, আমার সিগন্যাল দিলাইছেন, গড়ি দেখাইতেছেন টাইম কট হইছে। টাইম জানোই না, আমি বয়ান শুরু করলে ফজর পর্যন্ত চালাই, ঠিকানা না পৌঁছা পর্যন্ত বয়ানে সারাসারি নাই। আচ্ছা, আমি একটা পরীক্ষা করি, এই এলাকার, আপনাদের এলাকার কে কে আছেন মাহমুদনগরের দিকে হাত তোলা দিত? মাহমুদনগরের, মাশাআল্লাহ। তবে এরা সারা এই এলাকাত মনে হয় আর কোন পুরুষ লোক নাই। আসেনি? আছে, আসেনি? আছে। আমার দরখাস্ত, গতকালকেও বইছি না, আগামীকালকেও বইতাম না, একটা রাত, একটা রাত নবীরে ভালো লাগে, আল্লাহরে ভালো লাগে, কোরআনকে যদি মহব্বত করে, এই মাইকের আওয়াজ কানে পৌঁছবার পরে কোন মুসলমান গড়ে থাকতে পারে? দরখাস্ত, চলে আসেন, সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিট। কষ্ট হইব? কষ্ট হইব? রমজান মাসের দাম আসেনি? আসেনি? কোরআনে পাকের ভিতরে আরবি 12 মাস, ইংরেজি 12, বাংলা 12, 3 12 36টা মাসের মাঝে শুধুমাত্র একটা মাসের নাম কোরআন শরীফে আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাসের নাম কোরআনে আছে। কোরআনে যা আছে আল্লাহর কুদরতি জবানে তা উচ্চারিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে রমজানের মাসের নাম আল্লাহর জবানে উচ্চারণ হয়েছে, আল্লাহ উচ্চারণ করছেন। আচ্ছা, আল্লাহ পাক যদি কোনো মাসের নাম নেন, এই মাস কি নরমাল মাস? আপনাদের এলাকার কোন একটা যুবকের নাম যদি ডক্টর ইউনূস সাহেব সংসদের মাইকের মাঝে মাহমুদনগরের একটা যুবকের নাম উচ্চারণ করে বলে, যুবকটা বড় ভালো, যুবকের দাম কমবে না বাড়বে? এলাকার মানুষে কব, হে আমরা দেশের ফুলা এত দামি, আমরাই তো জানতাম না, আয়া লাইন ধরবো। তুমি তো ইউনূস সাহেবের সাথে সম্পর্ক, রাষ্ট্রপ্রধানের সাথে সম্পর্ক, তারা লইয়া মিছিল দিবে, চক্কর দিবে। হেও তার ফাও কিন্তু মাহমুদনগর থাকতো না, 7 আসমানের উপর দিয়া। আগে আর তো এমনি, আর এখন গিয়াও কথা বলেন ঠিক না? ডক্টর ইউনূস সাহেবের জমানে যদি একজন মাহমুদনগরের যুবকের নাম উচ্চারণ হয়, তাকে নিয়ে হইচই শুরু হইয়া যায়, তার সম্মান যদি বাংলাদেশে বাইরে যায়। ডক্টর ইউনূস না আমেরিকা না, গোটা পৃথিবীর বাদশাদের বাদশাহ মহান আল্লাহ পাকের জবানে রমাদানের মাসের নাম উচ্চারিত হয়েছে। কি পরিমাণ দামি, কি পরিমাণ দামি! রমাদান এই মাসের নাম উচ্চারণ করলেও সওয়াব, রমাদান উচ্চারণ করলে 5টা অক্ষর, প্রতি অক্ষরে 10টা কইরা নেকি। মাসের নাম উচ্চারণ করলে যদি নেকি, তাহলে এই মাসের ভিতরে না জানি কি আছে, কি আছে, আল্লাহ কি রাখছে।
নেতার নাম শুনলে পুলিশ কাঁপে, নেতারে সরাসরি দেখলে তো হার্ট ফেল করবে। নেতার নাম শুনলে পুলিশ যদি কাঁপে, এই নেতারে দেখলে পুলিশ হার্ট অ্যাটাক করবে, ব্রেন স্ট্রোক করবে। রমজান মাসের নামেই যদি সওয়াব থাকে, না জানি এই মাসের ভিতরে আল্লাহ কি নিয়ামত রাখা দিছে। আল্লাহু আকবার। আমি শর্ট ডট কইরা লম্বা আলোচনা করে শর্ট চম্বুক অংশ বইলা লাস্টে সবে বরাত সম্পর্কে কিছু আলোচনা করব এবং এর আদলে মাদ্রাসার 2-3টা কথা বয়ান শেষ। কষ্ট হইব, কষ্ট হইব ভাইরা আমার। রমজান মাসের দাম এটা বুঝবার জন্য আর কোন হাদিসের দরকার নাই, নবীজির একখান হাদিস যথেষ্ট। নবীজি ডাক দিয়া বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের পশ্চিমা কাছে যখন রজব মাসের চাঁদ উদিত হতে দেখেন, উকি মারতে দেখেন, তখন থেকে নিয়ে আমার নবীজি একখান দোয়া পাঠ করা শুরু করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া রমাদান। এই দুয়ার অর্থটা কি শুনলাম? ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রজব আর শাবান মাসে আমাদের হায়াত বাড়াইয়া দাও, রিজিক বাড়াইয়া দাও, সুস্থতার নিয়ামত দিয়া আমাদেরকে বরকত দাও। 3 জিনিস দিয়া আমাদের হায়াত এবং সুস্থতা এবং রিজিক বাড়াইয়া দিয়া আমাদেরকে রমাদানের মাস পর্যন্ত পৌঁছিয়ে দাও। খেয়াল করে শুনি, নবীজি দোয়াটা করছেন। দোয়ার সারাংশ হলো, আল্লাহ রমজান মাসে পৌঁছাইয়া দাও। কোন মাসে? জোরে বলেন কোন মাসে? আরো জোরে বলেন কোন মাসে? রমাদানের মাসে পৌঁছার জন্য নবীর থেকে একবার দোয়া না, অসংখ্যবার দোয়া। 1 দিন না, 2 দিন না, রজব শাবান 2 মাসের 60 দিন 60 রাত যখনই সুযোগ পাইতেন নবী এই দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আমাকে রমজান মাসে পৌঁছিয়ে দাও। রমজান মাসে পৌঁছার জন্য নবী অসংখ্যবার দোয়া করছেন। আপনারা খেয়াল করে শুনেন, নবীর নবুয়তি জবান দিয়া যে কোনো দোয়া একবার করলেই দোয়া কবুল হইয়া যায়। নবীর জবানে যে কোনো দোয়া একবার করলে কবুল হইয়া যায়। কিন্তু এই দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা আমার নবীর জবানে একবার নয়, অসংখ্যবার। 1 দিন নয়, 2 মাস 60 দিন যাবত রাত দিন যখনই সুযোগ পাইতেন নবী এই দোয়াটা বারবার করতেন। আল্লাহ রমজান মাসে পৌঁছিয়ে দাও, রমাদান মাসে পৌঁছিয়ে দাও, রমাদান মাসে পৌঁছিয়ে দাও। আপনাদের কাছে প্রশ্ন হইল, রমজান মাসে পৌঁছার জন্য নবী এত দোয়া কেন করলেন? অন্য কোন মাসে পৌঁছার জন্য তো নবী একবার দোয়া করছেন না। অন্য কোন মাসে পৌঁছার জন্য একবার দোয়া, আরবি 12 মাস, রমজান বাদে অন্য কোন মাসে পৌঁছবার জন্য নবীর জবানে কোন একটা দোয়াও আপনারা শুনছেন? এরকম কোন দোয়া শুনছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি মুহররম ওয়া সাফর ওয়া বাল্লিগনা রবিউল আউয়াল। ভাই সাহেব কই যাও? হ্যাঁ, আমি মানে টাইম সাইজ দেখাইছে ভাই। চল, এই ফেস লাগছে রে, একজন উঠলে কিন্তু ফেস লাগবো। এই এলাকায় জীবনে না আইলেও সমস্যা না, কিন্তু কারে যে আজকে কি করবো ঠিক নাই, উঠলে ফেস লাগে যাব। আমার ইতা হুইনা ডরাইয়া ফর্দার ভাই খেয়াল করে শুন, খেয়াল করে খুব ওটা নেই, যাই কই পাগল হলি। খেয়াল করে শুন, খেয়াল করে, আপনারা খুব খেয়াল করেন। দিয়ান এদিকে, এদিকে কোনো দিয়ান না, এদিকে এদিকে খেয়াল করে শুনেন। অন্য কোন মাসে পৌঁছার জন্য নবীর জবান থেকে একবারও দোয়া নাই। আল্লাহুম্মা বারিক লানা ফি মুহররম ওয়া সাফর ওয়া বাল্লিগনা রবিউল আউয়াল, আল্লাহ মুহররম সফর মাসে বরকত দাও আর রবিউল আউয়াল মাসে পৌঁছায় দাও, এরকম কোন দোয়া শুনছেন? ইংরেজি 12 মাসের কোন মাসে পৌঁছার জন্য নবীর জবান থেকে একবারও দোয়া নাই, এরকম কোন দোয়া শুনছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি জানুয়ারি ওয়া ফেব্রুয়ারি ওয়া বাল্লিগনা মার্চ মাস,
এরকম কোন দোয়া শুনছেন? বাংলা 12 মাসের কোন মাসে পৌঁছার জন্য নবীর জবান থেকে একবার দোয়া নাই, এরকম কোন দোয়া শুনছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি বৈশাখ ও জ্যৈষ্ঠ ও বাল্লিগনা আষাঢ় মাস, শুনছেন নি? এরকম তার মানে বাংলা 12, ইংরেজি 12, আরবি 12, 3 12 34টা মাস। 34টা মাসের মাঝে 35টা মাস বাদ দিয়া একটা মাস রমাদানের মাসে পৌঁছবার জন্য নবীর জবান থেকে একবার 2 বার নয়, অসংখ্যবার দোয়া, একদিন 2 দিন নয়, 7 দিন 7 রাত পর্যন্ত দোয়া করলেন। আল্লাহ, রজব শাবান মাসে আমার হায়াতে বরকত দিয়া আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়া দাও। প্রশ্ন হইল, তাহলে রমজান মাসে অন্য মাসে পৌঁছবার লাগে একবার দোয়া নাই, রমজান মাসে পৌঁছার লাগে নবী এত দোয়া কেন করছে? প্রশ্ন আইনি না, আসেনি না, আসে না? এই প্রশ্নের আপনার এলাকার বিদেশ কোন দেশও বেশি? হ্যাঁ, কোন দেশ? সৌদি আরব বেশি। সৌদি আরব স্যার। তা আপনারা এলাকার দিয়া কই, আপনার কোন যুবক যদি সৌদি যাওয়ার সুযোগ আয়, সিলেট সুনামগঞ্জের আরেকটা সিস্টেম হলো লন্ডন। কিও লন্ডন। প্রত্যেকটা যুবক আর যুবতীর মাথায় পুজোর পর থেকে খালি লন্ডনে কিয়ামত ঘটায়। কথা বলেন ঠিক কিনা? কেমনে লন্ডন যাইতাম, কেমনে পাউন্ড পাইতাম, কেমনে আমেরিকা যাইতাম, কেমনে কানাডা যাইতাম। কোন যুবক তার আত্মীয় স্বজন কেউ লন্ডন নাই, আমেরিকা নাই, কানাডা নাই, জীবনেও কোনোদিন যাওয়ার কল্পনাও করে নাই। হঠাৎ রাত্রে 3টার সময় টেলিফোন আইলো, ও সলিমুল্লাহ, মাহমুদ নগরের সলিমুল্লাহ, আমার চিনসলি বলেন না, কক্সবাজার দেখা হয়েছিল হোটেলে চা খাওয়ার সময়, তুমিও কক্সবাজার বেড়াইতে আইছিলা, আমি অমুক হাজী সাহেব হোটেলে বইয়া চা খাইছিলাম, এক টেবিলে চা খাইয়া পরিচয় হয়েছে, এরপরে তুমি আর আমি একসাথে থাকছিলাম, রেলে আসছি, তুমি মাদ্রাসায় পড়ো, আমাকে বুঝাইয়া সমঝাইয়া দাড়ি রাখাইছ, টুপি পরা শিখাইছ, আমারে নামাজ পড়া শিখাইছ, তুমি যেভাবে আমাকে জান্নাতের রাস্তা দেখাইছো, ওই সময় আমার মনে ছিল আমি তোমার দুনিয়ার জান্নাত লন্ডনের রাস্তা দেখাইব। বলি নাই আমি একটু মামলায় ছিলাম, আমি একটু সমস্যায় ছিলাম, এখন সমস্যা দূর হয়েছে, আমি তোমাকে ইংল্যান্ড আনবার জন্য নিয়ত করছি, আগামীকালকে তোমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা পৌঁছবে, এই টাকা ব্যাংকে সুন্দর কইরা সাজাও এবং কাগজগুলা যাবে, এগুলার সুন্দর কইরা রাখো। যেই যুবক লন্ডন যাওয়ার কল্পনাও ছিল না, ইংল্যান্ড থেকে যদি এমন একটা টেলিফোন আয়, এই যুবক কিন্তু তার বাদশাহ আরেক রকম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাত্রে ঘুম নাই, জীবনে উষ্টা খাইয়া মসজিদে গেছে না, 3টার সময় এখন দৌড়ে মসজিদ হইয়া ইমাম সাহেব ডাকে, ইমাম সাহেব উঠো। ইমাম সাহেব দীক্ষা কই তার সিরা কই থেকে আইলো রে, কতদিন ডাকলাম মসজিদে আইলো না, এখন দেখি আমারে ঘুম থেকে ডাকে আইয়া ঘটনা কিনা বুতে ধরে নিল, না কোন দুষ্টমি পাইছে, না সারা রাত্রে চুরি কইরা এখন শেষ রাইতে ঘুমাইবার আগে আমার সাথে দেখা করতে হুজুরে চিন্তায় নামাজ পড়ছে, সালাম ফিরাইয়া সব মুসল্লি জায়গা, হে তো আর মসজিদ থেকে যায়। তসবিহ বলে তসবিহ, আল্লাহর লীলা তো কয় সুবহানাল্লাহ, 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 হে কয় লন্ডন লন্ডন লন্ডন। ইশরাকের নামাজ পড়ে, চাস্তার নামাজ পড়ে, সিজদার মধ্যে গিয়ে মাথা আর উঠায় না। আমরা তো সিজদার মধ্যে গিয়ে কই সুবহানা রাব্বিয়াল আলা, হে সিজদা গিয়া কয় সুবহানা রাব্বিয়াল লন্ডন। হে শুরু করছে হাত উঠায়া কয় আল্লাহ, আমি ইংল্যান্ড যাইতাম, লন্ডন যাইতাম, লন্ডন শিলটা লাগাইয়া দাও গো। মার কাছে গিয়া কয় মা দোয়া কইর, পিসাবের কাছে দোয়া কইর, অলির কাছে দোয়া চায়, যারে পায় তার কাছে দোয়া চায়, নিজেও দোয়া করে। 6 মাস 12 মাস পর্যন্ত শুধু দোয়া আর দোয়া।
উদ্দেশ্য হলো লন্ডন গিয়া পৌঁছতাম। নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর আমরা দোয়া করে যাইতাম লন্ডন। ও দোস্ত, খেয়াল কইরা শুনেন, ভালো কইরা শুনেন, আমরা লন্ডন কেন যাইতে চাই? যত কারণের মাঝে একটা কারণ হলো, লন্ডন যদি পৌঁছতে পারি, দুনিয়ার টাকার দাম বাইরা যায়, মুদ্রার দাম বাইরা যায়, কারেন্সি বাইরা যায়। লন্ডনের 1 টাকায় বাংলাদেশের 160 টাকা, লন্ডনের 1000 টাকায় বাংলাদেশের 1,60,000 টাকা, লন্ডনের 1 লক্ষ টাকায় বাংলাদেশের 1,60,00,000 টাকা। জুড়ে বলেন ঠিক কিনা? হের মাথায় ঢুকছে লন্ডন যাইতাম গা, গেলেই তো 1000 কামাইলে 1,60,000 টাকা, আর দরকার কি? পাগল পাগল শুধু লন্ডন যাইতো। ও দোস্ত, কান বইরা শুনি, আমরা লন্ডন যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। লন্ডনের কোন মানুষ যারা ওইখানের জন্মগত খ্রিস্টান যারা আছে, এরা কি বাংলাদেশে আইবার লাগি দোয়া করে? বরং হেরা বাদ দেন, আমার দেশ থেকে যারা লন্ডন গেছে, ছোটবেলা দেশে জন্মেছে, ইংল্যান্ড যাওয়ার পরে আমরা দেশের পরিস্থিতি দেখা কয়, ইজাত ফসা দেশে আমি আর জীবনেও যাইতাম না। ফসা দেশ, কারণ ইনসাফ নাই, বিচার নাই। এই দেশে আলিমুল আমারে আন্তাজি দইরা আয়না ঘরে ঢুকাই দেয়। কথা বলেন, কথা বলেন ভাইরা, আমার খেয়াল করে দেন, বিচার নাই, কিচ্ছু নাই, না না চাইতাম না। হেরাই তো চায় না, যত কারণে। একটা হলো দুর্নীতি, আর একটা হলো এই দেশের মধ্যে জেন্দি যায় খালি গন্ধ আর গন্ধ। রাস্তায় গন্ধ, খেওয়াঘাটে গন্ধ, গুদারাঘাটে গন্ধ, ফিশারির মাঝে গন্ধ, সবজি আটায় গন্ধ, বাথরুমে গন্ধ, গরু আটায় গন্ধ, চাউলের আড়তে গন্ধ, সব জায়গায় গন্ধ। কথা বলেন দেখি না? গেরাম তো খুঁজে পাওয়া যায় না। কিন্তু ইংল্যান্ড গেলে যদি যান, দেখবেন বা খবর লইয়েন, তার বাথরুমেও গন্ধ নাই, মাছ আটায়ও গন্ধ নাই, সবজি আটায় গন্ধ নাই, শুধু গেরান আর গেরান, গেরান আর গেরান, গেরান আর গেরান। কেমনে সবজিগুলারে প্যাকেট কইরা ফেলেছে, গরু গোশত প্যাকেটের মাঝে আছে, ময়লা আবর্জনা তারা নির্ধারিত জায়গায় ফেলে, ওই জায়গায় গিয়েও গন্ধ আপনি পাইবেন না। ও দোস্ত, আমি আমার বোন একদিন জিজ্ঞাসা, এ বোন, আমার বোন লন্ডন থাকে, তোরা দেশ থেকে যদি কোনো কাপড় চোপড়ায় সেন্টের গ্যারান পাওয়া যায়, ঘটনা কি? তোরার দেশের লেদার যদি একটা লাগেজ যদি আয়, ফুললে আতরের গ্যারান বাইর হয়, এত গ্যারান কেমনে? তোরা কি স্প্রে মাইরা লেদার লাগাসনি? বলে না না না, আমরা দেশের সরকারে প্রতি সপ্তাহে হেলিকপ্টার দিয়া আস্তা লন্ডনের মধ্যে সেন্টার আতর ছিটাইয়া দে। প্রতি সপ্তাহে সেন্টার আতর ছিটাইয়া দে। আমরা দেশে হেলিকপ্টার দিতে, আমরা দেশে পারলে হেলিকপ্টার দি গরুর সেনা ছিটাই। কথা বলে ঠিক কিনা? কেউ যদি জিজ্ঞায় কিরে গন্ধ করে, বলে না এটা এয়ার ফ্রেশনার আসিল, মনে হয় ডেট গেছে কি। কথা বলে ঠিক কিনা? এ দুষ্ট, খেয়াল কইরা শুনেন, আল্লাহু আকবার, আশ্চর্যের কারবার। আমাদের ওদের দেশ থেকে লাগেজ বা লেদার ব্যাগ সে আসলে খুললে কিন্তু সেন্টের গ্যারান পাওয়া যায়। কিন্তু আমরা দেশ থেকে যদি লেদার একটা বড় ব্যাগ একটা লন্ডন যায়, এরা কুইল্লা গাঞ্জার গন্ধ পায়। আমার কথা মনে কষ্ট পাইতেছে। এরা আইতো চায় না, আমরা যাইতে চাই। আমরা যাইতে চাই যে কারণে, বড় কারণ হলো এদের টাকার দাম, ওখানে টাকার দাম বাইরা যায়, বাংলাদেশে টাকার দাম কম, এই জন্য যাইতে চাই। আমাদের হিসাব হলো দুনিয়ার টাকা পয়সার হিসাব, দুনিয়ার কারেন্সির হিসাব, দুনিয়ার মুদ্রার হিসাব। নবীর চিন্তায় দুনিয়ার টাকার হিসাব ছিল না। কোন জায়গায় গেলে দুনিয়ার টাকার দাম বাড়বে, এই চিন্তা নবীর ছিল না। নবীর চিন্তা ছিল আখিরাতের মুদ্রার দাম কোথায় গেলে বাড়ে, নামাজের দাম কোথায় গেলে বাড়বে, রোজার দাম কোথায় গেলে বাড়বে, সদকার দাম কোথায় গেলে বাড়বে। নবী এই চিন্তা করতেন। নবী চিন্তা কইরা দেখছেন 34টা মাসের মাঝে 35টা মাসে আখিরাতের মুদ্রা, নামাজ, রোজা, সদকা সবগুলার সওয়াব সমান সমান থাকে। একটা মাস আছে, এই মাসে হসতে পারলে আখিরাতের নামাজ রোজার দাম অনেক গুণে বাইরা যায়। অন্য মাসে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব পাওয়া যায়। রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতে কমপক্ষে 700 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়।
তো আখরাতের মুদ্রার দাম বাইরা যায় রমজানে, দুনিয়ার টাকার দাম বাইরা যায় লন্ডনে। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি সিলেট ওয়া ঢাকা ওয়া বাল্লিগনা লন্ডন। কিন্তু নবী দোয়া করেন নবীর হিসাবে, যেহেতু আখিরাতের মুদ্রা, দুনিয়ার টাকা পয়সা না। নবী চিন্তা করে দেখছেন রমজান মাসে আখিরাতের মুদ্রার দাম বাইরা যায়, এই জন্য রমজান মাসে পৌঁছার জন্য এত দোয়া। তাহলে রমজান মাসের দাম আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আমি কথা গুছিয়ে ফেলতেছি। রমজানের একটা রোজা, রমজানের একটা রোজা এক পাল্লায় আস্থা পৃথিবীর সকলের জীবনের সকল নফল ইবাদত আরেক পাল্লায়। আস্থা পৃথিবী হচ্ছে সমস্ত ফেরেশতাদের নফল, সমস্ত নবীদের নফল, সমস্ত রসুলগণের নফল, সমস্ত জিন্নাতদের নফল, সমস্ত ওলিয়া উলিয়া গৌস ও কুতুব আবদালদের নফল। এক কথায় সমস্ত মখলুকাতের জীবনের সকল নফল ইবাদত এক পাল্লায়, আর রমজান মাসের রোজা আরেক পাল্লায়। সকল মখলুকাতের জীবনের সকল নফল থেকে রমজান মাসের একটা রোজার দাম কোটি কোটি গুণে বেশি। হাদিসে আছে রমজান মাসের একটা রোজা ছাড়লে সারা জীবন সমস্ত মখলুকাতে রোজা রাখলেও রমজানের এক রোজার সমান হবে। কিন্তু আফসোস, আমাদের দেশের কিছু ভাই আছে ছোট ছোট কারণ দেখাইয়া রমজানের রোজা ছাড়ি দেয়। আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? বিশ্বাস যদি না হয় দেখবেন রমজান মাসের আগের দিন আসরের নামাজও আইয়া বারিন্দা তাকতা গিয়া মাইসে কই কিতা হইছে, বলে গ্যাস্ট্রিক বাড়ে গেছে। আসলে গ্যাস্ট্রিক বাড়ছে না, সিগন্যাল দিলাইছে রোজা রাখতো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি গ্যাস্ট্রিক দেখাইয়া রোজা সাইরা দিবেন, অথচ এক রোজা সারা মানি আস্থা পৃথিবীর সমস্ত মখলুকাতের ইবাদত মিলাইয়া একটা রোজার সমান হয়। এই রোজা সারতাম নি, সারতাম নি। কে কে সারমু হাত তুলে দেখে, দুইজনে সারমু। মানে জুসের তালে তুলছে। রমজানের রোজা ছাড়ব না, জীবন যদি চলেও যায় রোজা ছাড়ব না, রাখবো। কে কে রাখবো? কে 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 কে? সব অনেকে হাত তুলছে, আধা খান মানে 15টা রাখবো। সব 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 রাখবো না ইনশাআল্লাহ। এখন আপনারা রাখলেন, বাড়ির যেটা ঘুমাইছে ইতায় ইতায় যদি রোজা না রাখে আপনারা জিহাদ লাগাই দিবেন। রাজি আছেন? যে রোজা রাখতো না তার বিরুদ্ধে জিহাদ করবেন। কে কে রাজি আছেন? সব রোজা রাখতে হবে, মহিলা পুরুষ বেটা বেটি সবাই। কথা বলেন ঠিক কিনা? রোজার কদর ফিলিস্তিনিদেরকে জিগাই। ফিলিস্তিনের 2-4 রমজান আগে, রমজান মাসে ইসরায়েলের এরা বোমা মারছে 10 তলা বিল্ডিং দোষী গেছে। বাচ্চা একটা বয়স 8 থেকে 10 বছর বিল্ডিং এর তলে চাপা পড়ছে। তারে বিল্ডিং ভাঙ্গা বের করতেছে। যখন বের করতেছে তখন আসরের টাইম, রমাদানের মাস। হে বিল্ডিং এর নিচের থেকে এইরকম অসহায়ের মতো বারবার করে সাংবাদিকে বোতল দিছে, পানি ডাইলা দিছে। কয় না না পানি না। তারে বের করছে, কয় আরে পানি খাও। না পানি না পানি খাও, জান বাঁচানি ফরজ, পানি খাও। যুবকে ডাক দিয়া কয়, আমার কাছে মনে হচ্ছে আমি বাঁচতাম না, আমি এখন মইরা যামু। মইরাই যখন যামু আমি রোজা বাইঙ্গা মরতাম না, রোজা লইয়া মরতাম। সাই না বলে বাচ্চার রোজার কদর কি বুঝছে দেখেন। মরার সময় হে পানি খাইলে হয়তো বাঁচতে পারতো। কয় না, আমি রোজা রাখবো, মরলে মরমু, মইরা যাইতে রাজি, রোজা ছাড়তে রাজি। আর আমরা দেশের বেটা রিক্সা চালাই। ভাগ্য রিক্সা চালাই তুইলে না হইয়া কেমনে চালাই মাতুই না দেখি। খেতে কাজ করতো, না খাইলে কেমনে কাজ করব। খেতে কাজও করবেন, শক্তি দেখে। আরে পেট পয়রা খাইয়া গেছে, হেওর তো মাঝে মাঝে বমি কইরা অচেতন হইয়া পইরা তাকে আছে না নাই?
তে আপনি খাইয়াও তো শক্তি নাই, তাহলে না খাইয়া শক্তি যা থাকে এই শক্তি দিয়া কাজ করবেন। রোজা অবস্থায় যদি রুয়া টারণ আর এই রুয়ার ভিতর থেকে দান বাইর হয়, এই দানের ভিতরে বরকত থাকবে, এই দানের ভিতরে নূর থাকবে, এই দানের ভিতরে এমন শক্তি থাকবে, এই দানের চাউল যার পেটে যাবে তাকে টাইনা টাইনা মসজিদে লইয়া যাবে। কথা বলেন ঠিক খেলা? আপনি রোজা সাইরা রামবেন, বউও নামাজ পড়তো না, বাচ্চা নামাজ পড়তো না। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখবো তো